আসসালামু আলাইকুম। আমি এফ.এম. মাহমুদ হাসান। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আজকে আমি AutoCAD এর কিছু বেসিক টুলস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কিছু ছোটখাটো টিপস অ্যান্ড ট্রিক্স জানলে AutoCAD টা খুব ফ্রেন্ডলি, দ্রুত ইউজ করা যায়। সেটা হচ্ছে যেমন এখানে একটা ফুটিং এর সেকশন আছে, এখানে রিইনফোর্সমেন্ট এর সেকশন ড্র করতে হবে। যদি আমরা সার্কেল ড্র করি, এই যে এখানে সার্কেলের সিম্বল আছে ড্র মেনুতে, তাহলে দেখা যাচ্ছে এখানে বেস পয়েন্ট সিলেক্ট করব। তারপর হচ্ছে এই যে এখানে আছে সার্কেল স্পেসিফাই রেডিয়াস অর সার্কেল ডায়ামিটার। আমি ডায়ামিটার সিলেক্ট করব। যদি সার্কেলের ডায়ামিটার হয় 2 ইঞ্চি তাহলে 2 এন্টার দেব। দেওয়ার পরে এম এন্টার, মুভ মুভ করব, এটাকে সিলেক্ট করব। তারপর হচ্ছে বেস পয়েন্ট সিলেক্ট করব। এদিকে আমি 2 ইঞ্চি মুভ, যদি 3 ইঞ্চি মুভ করি 3 এন্টার। তারপর হচ্ছে আবার মুভ কমান্ড নেব, এটাকে সিলেক্ট করব, বেস পয়েন্ট সিলেক্ট করব উপরের দিকে। যেহেতু আমি এটা 3 ইঞ্চি, সার্কেলের ডায়ামিটার হচ্ছে 2 ইঞ্চি, তাহলে সার্কেলের রেডিয়াস হবে 1 ইঞ্চি, তাহলে আমি উপরে 1 ইঞ্চি উঠাবো, 1 এন্টার। এখন আমি এটাকে যদি হ্যাক্সের মাধ্যমে ফিল আপ করি, তাহলে হ্যাক্স কমান্ড নেই। এখানে সলিড, এই সলিড যে প্যাটার্ন আছে, সলিড প্যাটার্ন দিয়ে আমি এটাকে সার্কেলটাকে হ্যাক্স করব। এটাকে সিলেক্ট করব, এন্টার দেব। এই যে এতগুলো প্রসেস কমপ্লিট করে তারপর হচ্ছে এটাকে কপি করে দিতে হয়। এটা না করে আমরা যদি অন্যভাবে ড্র করি, এটাকে আমি মুভ কমান্ড নিয়ে এম এন্টার, সিলেক্ট এন্টার, বেস পয়েন্ট সিলেক্ট করে অন্য বাইরে নিয়ে গেলাম। অথবা আরেকটা প্রসেসও আমরা এটাকে ড্র করতে পারি, কারণ সার্কেল ড্র করা, হেক্স কমান্ডের সলিড, হেক্স কমান্ড নিয়ে সলিড প্যাটার্ন দিয়ে এটাকে ফিল আপ করা, তারপর হচ্ছে কপি করতে হয়। সেটা না করে আরেক ঝামেলা এড়ানোর জন্য আমরা ডু নট কমান্ড ইউজ করতে পারি। ডিও এন্টার, এই যে স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার অফ ডোনাট, 0 এন্টার। স্পেসিফাই আউটসাইড ডায়ামিটার অফ ডোনাট, আউটসাইড ডায়ামিটার হচ্ছে 2 ইঞ্চি। এই যে সরাসরি একটা সার্কেল ড্র হয়ে গেছে, এটা সলিড দ্বারা ফিল আপ করা। এটাকে আমরা এই পয়েন্টে ড্র করলাম, এন্টার দিলাম। তারপর যদি আমি এটা মুভ করি, এম এন্টার, সিলেক্ট করি, সিলেক্ট অবজেক্ট, স্পেসিফাই বেস পয়েন্ট, এটাকে এদিকে আমি 3 ইঞ্চি মুভ করি, 3 এন্টার। আবার মুভ কমান্ড নেব, সিলেক্ট করব, উপরের দিকে 1 ইঞ্চি উঠাবো। যেহেতু রেডিয়াস হচ্ছে 1 ইঞ্চি, ডায়ামিটার 2 ইঞ্চি, তাহলে আমার এই রডের উপরে বসে যাবে। এখন আমি এটাকে যদি ম্যাজিক্যাল কপি কমান্ডের মাধ্যমে খুব সহজে থ্রু আউট দ্য হোল রডে আমি এটা ইনপুট দিতে পারি, সেটার জন্য আমি শুরুতে আমার এই লং রিইনফোর্সমেন্টের লং লেন্থটা কত সেটা দেখব, 7 ফিট 9 ইঞ্চি। এটার জন্য যদি আমি 6 ইঞ্চি পর পর রড বসাতে চাই, তাহলে কয়টা রিইনফোর্সমেন্ট লাগে সেটা আমি ক্যালকুলেশন করব। এখানে 7 ফিট 9 ইঞ্চি 7.75 ভাগ 0.5, 6 ইঞ্চি মানে আছে 0.5 ফিট, হচ্ছে 15.5। অর্থাৎ আহ, তাহলে এই শুরুতে একটা প্লাস 1, 16.5। অর্থাৎ আমরা যদি 16 নাম্বার অফ রিইনফোর্সমেন্টের সেকশন আমার কপি করা লাগে, তাহলে সিও এন্টার, কিবোর্ড থেকে সিও এন্টার লিখবো, তারপর হচ্ছে কমান্ড দেব। তারপর হচ্ছে এটাকে অবজেক্টটাকে সিলেক্ট করব, সেন্টার স্পেসিফাই বেস পয়েন্ট অর্থাৎ সেন্টার পয়েন্ট আমি সিলেক্ট করব। করার পরে এই যে এখানে কপি স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর অ্যারে, এটা হচ্ছে কমান্ড বার। এই কমান্ড বারটা আমরা খেয়াল করব, এখানে অ্যারে যে লেখাটা আছে সেখানে আমি মাউস দ্বারা মাউসের লেফট ক্লিক করব। করার পরে ইন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে, এখানে আমি 16 ক্লিক, 16 ইন্টার দেব। তারপর হচ্ছে কপি স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, ওর আমি এখানে ডিস্টেন্স যদি দেই 6 ইঞ্চি, তাহলে 6 এন্টার, এন্টার। দেখেন 6 ইঞ্চি পর পর এই হোল লেন্থ বরাবর আমার এই রড বসে গেছে। এই যে এটা এক্সট্রা, এটা একটু বেশি হয়ে গেছে, কারণ এই ইন্ডে এই রডটা আমার দেওয়া সম্ভব না। এটাকে আমি
ডিলিট করব। ডিলিট করার পরে টোটালটাকে মুভ করব, এন্টার। তারপরে হচ্ছে টোটালটা সিলেক্ট করব। করার পরে এই পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসেবে আমরা কাউন্ট করে এদিকে আমরা 2 ইঞ্চি মুভ করে দিই, টু এন্টার। তাহলে এইখানে এই ফুটিং এর ক্রস সেকশনের জন্য আমার রিইনফোর্সমেন্ট ড্র হয়ে গেল খুব সহজেই। অর্থাৎ আমার বারবার কপি করার ঝামেলা থেকে এড়ানো যায় এই কপি কমান্ডের অ্যারে কপি কমান্ড ইউজ করে আর কি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।